নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। ফের পথ দুর্ঘটনাতে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে কতুলপুর থানার অন্তর্গত পাথরচটি মোড়ে। বাড়ির থেকে চা খাওয়ার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে স্থানীয় রায়বাঘিনী বাজারের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ। বিফল সর্দার নামে 60 বছর বয়সী ওই বৃদ্ধ যাওয়ার পথেই কতুলপুরের দিক থেকে জয়পুরের দিকে যাওয়া একটি লরি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বলতে ও প্রত্যেকদিন এইদিকে চা খেতে আসে, আর ওই মোড় মাথাতে ও যেমনি বেঁকেছে লরিটার সঙ্গে সঙ্গে, যে লরিটা খুব স্পিডে ছিল তাও ছিল না, ওর বডিতে লেগে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছনের চাকা দুটো ওর উপর দিয়ে চলে গেল, বুঝেছেন। আমি দাঁড়িয়ে দেখছি, আমার ওখানটায় দোকান আছে, সাউনের দোকান আছে, বসে বসে দাঁড়িয়ে দেখছি, এই করছি আমিও, কিন্তু চলে গেল গাড়িটা ধরাও গেল নি। এবার জল টল যেমন দেয় আমিও দিচ্ছি, তখন আর গাড়িটার দিকে আর নজর করিনি, কী নাম্বার কত কি। আমাদের অনেক ছেলে ঘিরে ছিল, জ্বালাও মেরেছে গাড়িটাকে, কাঁচ ফাঁচও ভেঙে দিয়েছে, কিন্তু গাড়িটা দাঁড়ালো নি, স্পিডে চলে গেল, যে ব্যারি দিয়ে চলে গেছে ওই 5টা থেকে 5:30টার মধ্যে। আমরা চাইছি এখানে হলে বাম্পার নাহলে ব্যারিকেড যা কিছু দিতে হবে, নইলে ওই রাস্তাটা একটা মেন রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, ওই দারাপুর থেকে যে রাস্তাটা এসে জয়েন হয়েছে, এটা একটা মেন রাস্তা হয়ে গেছে, যার জন্য এখানে বেশিরভাগ অনেক সময় মোটরসাইকেল এটা হচ্ছে পাথরচটির মোড়। তারাপুর থেকে যে মেন রাস্তা, প্রচুর লোক আসছে যাচ্ছে, অনবরত অ্যাক্সিডেন্ট হচ্ছে, বুঝলেন। ওনার পরিচয় হচ্ছে গোপালপুর সর্দার পাড়ায় বাড়ি, বিফল সর্দার নাম। কখন ঘটনাটা ঘটে? 5টা 5:30টার মধ্যে অ্যাক্সিডেন্টটা এরকম ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনে। খালি গাড়ি একবারে উপর দিয়ে চলে গেছে, আর প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা এবারে, কারণ একটা তেমাতা তো সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে, আর অ্যাক্সিডেন্ট তো অনবরতই হয়। বয়স কত হবে? ওই 60 থেকে 65 বছর বয়স হবে। আপনার নাম? আমার নাম মহিম শাহ, আমার পাথরচটি বাড়ি। আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ছেলে কেউ নাই, 2টো মেয়ে, ছোট মেয়ের আবার জামাইও মারা গেছে, দিয়ে খায়। হ্যাঁ, এইরকম অবস্থা। আর আমরা চাইছি এই মোড় মাথায় হলে সিভিক বা কোনো ব্যারিকেড দেখ প্রশাসনিক। সাঁকরাইলের হরিপাল ও ছেলিয়াসিঙ্গা এলাকায় 50 লিটার অবৈধ চোলাই মদ এবং 4000 লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করল পুলিশ। সাঁকরাইল থানার পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বিমাতৃ সুলভ আচরণ ও রাজ্য সরকারকে বঞ্চনার প্রতিবাদে সোমবার বিকেলে বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয়। এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ও বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি। যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুসারে বহরমপুর মুর্শিদাবাদ জেলার সভানেত্রী মাননীয় শাওনী সিংহ রায়ের নির্দেশে আজকে বহরমপুরে আমরা এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। প্রত্যেকটা ব্লক টাউনের সঙ্গে বহরমপুরে আজকে পালিত হচ্ছে। কারণটা এরকম যে আপনারা দীর্ঘদিন থেকে মিডিয়ার সঙ্গে কাজ করেন এবং জানেন যে পশ্চিমবঙ্গকে যেভাবে অবরুদ্ধ করা হচ্ছে, সেই ভোটে বিজেপি এখানে তার জমি তুলতে না পেরে, তার ফসল ফলাতে না পেরে, তারপর থেকে ইডি সিবিআইয়ের মধ্যে দিয়ে যে এরকমভাবে একটা এম্বার্গো তৈরি করেছে, যাতে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস করতে গেলে পরে যেন এমন একটা মেসেজ যায় যে তৃণমূল কংগ্রেস মানেই একটা স্ক্যাম বা স্ক্যামের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ভাতে মারার যে পলিসি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাপ্য টাকা, যেটা কেন্দ্র সরকার থেকে প্রত্যেকটা স্টেট যেভাবে পায়, বিশেষ করে যেটা 100 দিনের কাজের টাকা, যে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব যেভাবে জমা হয় কেন্দ্রীয় সরকারের তহবিলে, কেন্দ্রীয় সরকার থেকে যে বাজেট অ্যালোকেটেড হয়, সেই অ্যালোকেটেড টাকার মধ্যে অন্যতম 100 দিনের কাজের টাকা, যার টাকার বেশিরভাগ আমাদের 90% রুরাল এরিয়ায় এবং 10% শহর এরিয়ায় যারা আমাদের বেকার মানুষজন আছে, যুবকরা আছে বা যুবতীরা যারা আছে বা যারা বেকার আছে, এক কথায় তারা সেখানে মাটি কাটা হোক, বিভিন্ন রকম হচ্ছে ফুড প্রসেসিং হোক, বিভিন্ন রকম হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টে কাজ করে সে টাকাটা উপার্জন করে। সেই টাকার
দীর্ঘদিন থেকে এখানে আসছে না, প্রায় 6,000 কোটি টাকা এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার ইচ্ছাকৃতভাবে ব্লক করে রেখেছে এবং সেই ব্যাপক পরিমাণ টাকা বন্ধ রেখে পশ্চিমবঙ্গে আরও দুর্দশা তৈরি করতে চাইছে, পশ্চিমবঙ্গে আরও বেকার সমস্যা তৈরি করতে চাইছে। কারণ নিজেরাই 2 কোটি অলরেডি চাকরি দেওয়ার নাম করে রেল ভেল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় পোস্ট অফিস সব বিক্রি করে দিচ্ছে এবং পশ্চিমবঙ্গকে বিক্রি করে দেয় যে চক্রান্ত তৈরি করে আসছে, এই টাকাগুলোকে না দিয়ে তারই প্রতিবাদে আজকে আমাদের মিছিল। এই মিছিলের মধ্যে সর্বস্তরের আমাদের কাউন্সিলররা, ছাত্রপরিষদ সভাপতি বিশ্বদেব কর্মকার থেকে শুরু করে জেলার সমস্ত বর্ধিষ্ণু নেতৃত্ব সাউনি সিংহ রায় মহাশয়ের নেতৃত্বে আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। সোমবার আসামের করিমগঞ্জ জেলায় আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলি সহ 31,000 টাকা নগদ উদ্ধার করেছে। এই ঘটনায় নীলমবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।